সকল বন্ধুদের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই নববর্ষের। আজ পাবদা মাছের ঝালের একটি রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। পাবদা মাছের ঝালের রেসিপি আমি করেছি ধনেপাতা বাটা, পোস্ত বাটা আর বাদাম বাটা দিয়ে। আশা করি এটা তোমাদের খুব ভালো লাগবে। একবার তোমরা চেষ্টা করবে এভাবে, খুবই সুন্দর স্বাদ এভাবে রান্না করলে। তার জন্য দেখো কড়াইতে পর্যাপ্ত পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম হলে পরে মাছগুলো আমি দিয়ে দুবারে ভেজে নেব। আমি যে কটা মাছ নিয়েছি তাতে আমি দুবারে মাছগুলো উল্টে পাল্টে একটু কড়া করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো খুবই টাটকা মাছ, তবে খুব বেশি অনেকটা বড় পাইনি, যেরকম বাজারে পেয়েছি আজকে সেরকমই নিয়ে এসেছে তোমাদের দাদাভাই। আর দেখো এখানে একটা মিক্সিতে পোস্ত 2 চামচ আর 2 চামচ বাদাম দিয়ে প্রথমে একটুখানি শুকনো গুঁড়ো করে নিলাম। ওদিকে মাছটা ভাজা হচ্ছে, একটু গুঁড়ো করে নিয়ে এবার এর মধ্যে আমি 1 মুঠো ধনেপাতা কুচি মিশিয়ে দেব আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালটা তোমাদের পরিমাণ মতন তোমরা দিও। এবার এটাকে আমি একটু জল দিয়ে পাতলা একটু করে নেব, তারপরে পেস্টটা বানিয়ে নেব। যেহেতু বাদাম আছে আর পোস্ত আছে, একটু জল বেশি করে দিতে হবে, নইলে মানে আঠার মতন লেগে যাবে গাঢ় হয়ে। তো আমি এটাকে রেখে দেব মিক্সিতে পেস্ট করে। ওইদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে প্রায়। এই মাছগুলোকে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে তুলে রাখবো। তুলে রেখে তারপরে বাকি মাছগুলোকেও আমি মানে এই তেলের মধ্যে দিয়েই ভেজে নেব। বন্ধুরা, তোমরা যারা দেখা শুরু করেছো তারা কিন্তু একটা লাইক দিয়ে শুরু করো, আর ছোট্ট একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকে নতুন বছরের মাছের রেসিপিটি। নতুন বন্ধুরা কিন্তু দেখতে শুরু করলে তোমরাও কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে দেখো আমার মাছ ভাজা মোটামুটি হয়ে গেল। এবার আমি মাছগুলোকে তেল থেকে তুলে নিয়ে, এখানে অনেকটাই তেল রয়েছে, এই তেলটা আমি কিছুটা তুলে রাখবো, এতটা তেল লাগবে না। এবার বাকি তেলের মধ্যে দেখো একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার স্মেলটা খুব সুন্দর ওঠে এরকম তেলের উপরে দিলে। তারপরে দেখো 2টো টমেটো দিয়ে আমি একটু নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করে একদম মোটামুটি নরম করে নেব। টমেটোটাকে একটুখানি নাড়াচাড়া করে নরম করে নেব। তারপরে এখানে একটুখানি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবে। আর আমি এখানে কোনো কাশ্মীরি লঙ্কা বা লাল লঙ্কার গুঁড়ো দিলাম না, মানে আমার প্রয়োজন হবে না। এরপরে এখানে একদম টমেটোটাকে নরম করে নিয়ে ধনেপাতা বাটা, বাদাম বাটা আর পোস্ত বাটা যে করে রেখেছি মিক্সিতে, সেটা আমি এখানে মিশিয়ে দেব। এটা একটু সবজি সবজি ভাব রয়েছে দেখো বন্ধুরা, যেহেতু ধনেপাতা বাটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটেছি। তারপরে এটাকে আমি মিনিট 2-1 মতো নাড়াচাড়া করে নেব। এই বাদাম বাটা আর পোস্ত বাটার যে স্মেলটা, একটু সুগন্ধটা যখন বেরোবে, খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই, কারণ এগুলো খুব বেশি ভাজলে ভালো লাগবে না। একটু জাস্ট সুগন্ধ বেরোলে পরেই আমি এখানে জল দিয়ে দেব। জল দিয়ে পরিমাণ মতন জল দেব, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এটা একটু গামাখা মাছটা হবে। তো জলটা দিয়ে আমি তারপরে জলটা ফুটে উঠলে দেখো মাছগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে আমার একটু উল্টে পাল্টে নিলাম। মোটামুটি আমার রান্না তৈরি হয়ে গেল। আশা করি তোমাদের ভালো লেগেছে বন্ধুরা। তোমাদের সকলের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।